গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 আগস্ট সকাল 11টায় ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজের মোহাম্মদ খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক উর্মি বাংলা প্রতিদিনের আব্দুল হাকিম, সৈয়দ মোর্শেদ কামাল মিজান, কামাল, মোহাম্মদ আব্দুস সাত্তার, নজরুল ইসলাম মোহাম্মদ রনি, সামদানি হোসেন বাপ্পি, আমিরুল ইসলাম, রুকসানা আক্তার এবং তাসলিমা রত্না, মাহমুদুল্লাহ রিয়াদ, রেজাউল করিম রেজা, মুমিনুল ইসলাম মানিক, বিশ্বনাথ সাহা বিশুসহ আরও অনেকেই। বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দগণ। বাংলাদেশে যতগুলো বিভাগ রয়েছে ঢাকা, চট্টগ্রাম, এবং ময়মনসিংহ, বাংলাদেশের প্রতিটি বিভাগে এই আন্দোলন চলছে এবং চলবে। আমরা আজ 11 আগস্ট সোমবার ময়মনসিংহ আমরা আপনাদেরকে জানাতে চাই এবং সারা দেশবাসীকে জানাতে চাই, সাংবাদিক হলো জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ। এই সাংবাদিকরা না থাকলে দেশ অচল এবং আন্দোলনের জন্য ভরপুর। তো আমরা এই সাংবাদিক ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে করতে হবে। শুধু গ্রেপ্তারের নাটক দেখালেই আমরা মানব না, এদেরকে অতি দ্রুত ফাঁসি দিতে হবে, সদরকে ফাঁসি দিতে হবে। শুধু আপনার জন গ্রেপ্তারে এদের সাথে জড়িত নয়, আরো অসংখ্য কুলাঙ্গার এদের সাথে জড়িত রয়েছে। যতদিন পর্যন্ত এই কুলাঙ্গাররা গ্রেপ্তার না হবে, এদের ফাঁসি না হবে, আমরা সাংবাদিক ভাষীরা, আমরা সাংবাদিক যারা আছি, প্রথমে আমরা এই আন্দোলন চালিয়ে ছাড়বো। আমরা যতক্ষণ ফাঁসি না হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। শুধুমাত্র ময়মনসিংহ নয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সেই বরিশাল, সিলেটেও আমাদের এই কার্যক্রম চলবে। সারা দেশে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো পক্ষের বিরুদ্ধে নয়, সাংবাদিক হত্যার প্রতিবাদে আমাদের এই আজকের মানববন্ধন। আমাদের এই মানববন্ধন চলছে, চলবে। এবং প্রশাসনের বাইরেরা যারা আপনারাও সাংবাদিক এবং পুলিশ, আমরা কিন্তু একে অপরের কোন শত্রুতা নয়, আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে যতগুলো সাংবাদিক হত্যা হয়েছে, পুলিশ বাইরে আপনারা সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীদের হাতে হাত পুড়িয়েছেন, হাত পুড়িয়ে টাকার ভান্ডার ফেলে আপনারা দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন? তারা আপনাদের কি বাপ লাগে? আপনারা কেন টাকাকে আসামিদেরকে ছেড়ে দিবেন? কারণ থানা হলে কিছুদিন আগে দেখলাম আমরা 71 সাংবাদিক জামালপুরের উপর শ্রীরঙ্গ উপজেলার একজন সাংবাদিক হত্যা হয়েছে, প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এরপর কি দেখলাম একটা গ্রেফতারের নাটক হয়েছে। এখন আমরা জানতে পারলাম যে সেই আসামি তার চেয়ারম্যান তুলে পেয়েছে এবং সে শপথে বহাল হয়েছে। একটা আসামি কিভাবে তুলে গ্রেফতারে দুদিন প্রচারা হয়, তাও আবার হত্যা মামলার আসামি। এই কিছু প্রশ্ন আপনাদের করে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী কার্যক্রম আবার আগ্রহ করছি ইনশাআল্লাহ। সেই সকলে সুস্থ থাকুন।